প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় দত্তপুকুর শাখার তরফে এতদ অঞ্চলের সমস্ত নাগরিক বৃন্দকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজ সাউন্ড বাড়িয়ে দিন। শুভ নববর্ষের দিনে পুরো বাঙালি সমাজ নতুন সাজে সেজে উঠেছে। চৈত্রের দাবদাহ কাটিয়ে নতুন প্রেরণায় আমরা সবাই জেগে উঠেছি একদিন নতুন উৎসব পালন করার জন্য। চৈত্র মাস যেখানে কিনা গাছের পাতা ঝরে নতুন ভাবে নতুন প্রকৃতিতে নতুন রূপে প্রকৃতিও সেজে ওঠে, আর আজ এই পহেলা বৈশাখের দিনে নববর্ষের দিনে আমরাও প্রত্যেকে নিজেদের জীবনকে সমস্ত দুঃখ অশান্তি বা দুঃখ অশান্তিকে ভুলে সুখ পাওয়ার জন্য একটা দিন খুব আনন্দে মেতে উঠি। কিন্তু শুধু এই আনন্দ উৎসব শুধু কি একদিনের হওয়া উচিত না? আমাদের জীবন এমন হওয়া উচিত যেখানে আমরা সব সময় সুখ শান্তি আনন্দে ভরপুর হয়ে থাকতে পারি। আজকের দিনে আমাদের মনে কত উৎসাহ, কত উমঙ্গ, কত ভালোবাসা সবার জন্য, কিন্তু এই স্থিতি আমাদের কখনো থাকে, কখনো কি হয় কমে যায়। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এমন একটা ইনস্টিটিউশন যেখানে আমরা রাজযোগ মেডিটেশন শিখাই। রাজযোগ অর্থাৎ যেখানে আমরা নিজেই নিজের মালিক হতে পারি। আজ বর্তমান সময়কে যদি আমরা দেখি, আমরা প্রত্যেকেই কারো না কারো উপরে নির্ভরশীল। সামাজিক জীবনে তো আমরা প্রত্যেকেই কারো না কারো উপর নির্ভরশীল, কিন্তু এমন কোনো সিচুয়েশন আসে যেখানে আমরা আমাদের সুখের জন্য, মনের শান্তির জন্য বা আনন্দের জন্য আমরা ভাবি অন্যের উপরেই আমরা ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমার জীবনের সুখ শান্তি অন্যের হাতে রয়েছে। যার কারণেই আজ বর্তমান সময়ে আমরা যতটা আনন্দ খুশি পেতে চাই ততটা আনন্দ খুশিতে ভরপুর হয়ে উঠতে পারি না। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একটা এনজিও, যেটা কিনা বর্তমান সময়ে সারা বিশ্বের 140টা দেশের এর প্রায় 10,000-এরও বেশি সেবা কেন্দ্র রয়েছে। যে সেবা কেন্দ্রের মাধ্যমে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বিশ্ব শান্তি ও বিশ্বের মানব কল্যাণের সেবায় নিয়োজিত হয়ে রয়েছে। কিভাবে করছে এই সংস্থায় তার এই কাজ? বিগত 80 বছরেরও বেশি, বর্তমানে 89 ইয়ার্স ধরে এই সংস্থা তার বিশ্ব শান্তি ও বিশ্ব নবনির্মাণের কাজে নিযুক্ত হয়ে রয়েছে। প্রায় 15 লাখ থেকে 20 লাখ ভাই বোন রেগুলার মেডিটেশনের প্র্যাকটিস করে নিজেদের জীবনকে এক অনাবিল আনন্দ খুশিতে ভরপুর করে তুলছে। কি এই মেডিটেশন? যে মেডিটেশন শিখলে আমরা আমাদের জীবনকেও একটা নতুন পথের দিশা দিতে পারি। মেডিটেশন, যাকে ইংরেজিতে বলা হয় মেডিটেশন, যেটা এসেছিল একটা ফ্রান্স শব্দ মেডিরি থেকে। মেডিরি শব্দের অর্থ হচ্ছে টু হিল, অর্থাৎ আমাদের জীবনের যে বিভিন্ন পরিস্থিতি আসে, সমস্যা আসে, তাকে কি করে আমরা হিল করতে পারি। হিল মানে সহজ কথায় যদি আমরা বুঝি, যেমন ধরুন আমাদের যদি কোনো কারণে হাতে বা পায়ে কোথাও কেটে যায়, তাহলে আমরা সেখানে কি করি? মলম লাগাই। আর মলম লাগানোর পরে ধীরে ধীরে ক্ষত স্থান কি হয়? ভরে যেতে শুরু করে। অর্থাৎ শরীরের ক্ষত ওষুধের মাধ্যমে
বা মেডিটেশনের মাধ্যমে কি হচ্ছে, হিল হচ্ছে, ধীরে ধীরে তার ক্ষতটা ভরে যাচ্ছে। কিন্তু মেডিটেশন আমাদের মনের যে ক্ষত রয়েছে সেই ক্ষতকে দূর করতে পারে। মেডিসিন বর্তমান যে সময় চলছে, যে সময়ে বলা হয় অত্যাধুনিক মেডিসিনের যুগ, বিজ্ঞানের যুগ, সেই বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও এমন এমন বর্তমান সময়ে এমন এমন রোগ বেরোচ্ছে যার থেকে উদ্ধার পাওয়ার বা যার থেকে মুক্তি পাওয়ার ওষুধ এখনো তৈরি হয়নি। মেডিসিন তৈরি হচ্ছে, আবার নতুন নতুন রোগও তৈরি হয়ে যাচ্ছে। মেডিটেশন আমাদের কি করছে, আমাদের মনের যে প্রসেস, থট প্রসেসকে চেঞ্জ করে দিচ্ছে। বলা হয় বর্তমান সময়ে আমাদের জীবনের 80% প্রবলেম হচ্ছে আমাদের মেন্টাল স্ট্রেস থেকে। মন ঠিক নেই। কাউকে যদি আপনি দেখবেন, কথা বলবেন, সবাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বর্তমান সময়ে আপনি কি চান, সবাই একটা কথাই বলবে যে আমি শান্তি চাই, মানসিক শান্তি চাই। কারো কাছে ধন আছে, সম্পদ আছে, বা শারীরিক দিক থেকে সুস্থ, কিন্তু যতক্ষণ না আমাদের মন সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা শারীরিক ভাবে বা সত্যি সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে উঠতে পারি না। মেডিটেশন আমাদের কি করে, আমাদের মনকে সুস্থ রাখতে সাহায্য করে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বলা হয় সেই ব্যক্তিকেই সম্পূর্ণ সুস্থ যে ব্যক্তি তন, মন, ধন আর জন এই 4 ভাবে সম্পূর্ণ সুস্থ থাকবে, তাকেই বলা হচ্ছে তিনি হচ্ছেন সুস্থ। ধন অর্থাৎ শরীর, মন হচ্ছে আমাদের মানসিক দিক থেকে স্টেবিলিটি, আর হচ্ছে ধন যদি সম্পত্তি থাকে এবং আমার পরিবেশে যারা আমাদের আশেপাশে থাকে সবাইকে নিয়ে যদি আমার জীবন চলে, তাহলেই বলা হচ্ছে সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ। কিন্তু আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে আমরা এই 4 দিক থেকে সম্পূর্ণভাবে সুস্থ আছি? কারো শরীর ঠিক আছে, মন ঠিক নেই, কারো মন ঠিক আছে, শরীর ঠিক নেই, কারো কাছে ধন আছে কিন্তু মন আর জন, তাকে সহযোগ করার মতো কোনো লোক নেই। তাহলে বর্তমান সময় আমরা নিজেকে কি করে সুস্থ রাখতে পারি? মনের দিক থেকে, মনের দিক থেকে, সমস্ত কিছু দিক থেকে, যেটা আমাদের মেডিটেশন শেখাচ্ছে। বর্তমান সময় যেটা বললাম, অত্যাধুনিক যুগেও, এত আধুনিক যুগেও আমাদের সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার জন্য ওষুধ সম্পূর্ণভাবে সুস্থ করতে পারছে না, যার জন্য দরকার হচ্ছে মেডিটেশন। যেমন আমাদের সহজ কথায় বললে মেডিটেশন কি, যেমন আপনাদের প্রত্যেকের কাছেই মোবাইল ফোন রয়েছে, আর আমরা মোবাইল ফোনকে প্রতিদিন কি করি, চার্জ করি না? তো মেডিটেশন হচ্ছে মনের চার্জার, অর্থাৎ মনকে আমরা কিভাবে চার্জ করতে পারি, যেটা আমাদের মেডিটেশন শেখাচ্ছে। আমরা একটু যদি চিন্তা করি, যবে থেকে আমরা মোবাইল কিনেছি, প্রতিদিন মোবাইলকে চার্জ করা, আর মোবাইলের ভিতরে যদি এক্সট্রা কিছু আসে তাকে ডিলিট করা, এই কাজটা আমরা প্রত্যেকে রোজ করি কিনা? কিন্তু যবে থেকে আমরা ছোট থেকে নিয়ে জন্ম নিয়েছি আর বড় হয়েছি, একবার চিন্তা করুন তো, কবে আমরা মনকে চার্জ করেছি? কবে আমরা আমাদের মনের ভিতরে যে নেগেটিভিটি বা ব্যর্থ চিন্তন এসছিল সেটাকে ডিলিট করেছি? কবে আমরা মনকে সাফ করেছি, পরিষ্কার করেছি? যখন আমরা সেটা করতে পারছি না, সেই প্রসেস আমাদের জানা নেই, ধীরে ধীরে মন কি হচ্ছে, ভারী হচ্ছে, ওভারলোড হচ্ছে, আর ওভারলোডে হতে হতে একদিন হ্যাং করছে। মোবাইলকে যদি ডিলিট না করা হয়, ধীরে ধীরে কি হতে থাকে, হ্যাং করতে থাকে না? সেরকমই মনের ভিতরের যে অতিরিক্ত থট প্রসেস, অতিরিক্ত চিন্তা চলে, সেটাকে যদি আমরা ডিলিট করতে না পারি, একদিন মনও কি হতে থাকে, হ্যাং হতে থাকে। আর যার থেকে টেনশন, স্ট্রেস, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এই বড় বড় অসুখের নামগুলো জন্ম নেয়। এগুলো কিসের বিমারি? আর সাইকোলজির দুনিয়াতে যে ডাক্তাররা রয়েছে তাদের সব পেশেন্ট সব থেকে বেশি।
বলা হয় কিছুদিনের মধ্যে এই দুনিয়া একটা মেন্টাল হসপিটাল হয়ে যাবে, কারণ যে পরিমাণে স্ট্রেস, ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তার পেশেন্ট বাড়ছে, মানুষের পক্ষে স্টেবিলিটি থাকা খুব মুশকিল। এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে আমরা কিভাবে নিজেকে বাঁচাতে পারি? কিভাবে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি? এই ডিপ্রেশন, স্ট্রেস, এটা কোনো অ্যাকচুয়ালি রোগ নয়। আপনি বা আপনার পরিচিত জনকে নিয়ে যদি কোনো দিন কোনো সাইকোলজিস্টের কাছে গিয়ে থাকবেন, দেখবেন যে ওরা কোনো আপনাকে মেডিসিন দিতে পারে না। ওরা একটাই মেডিসিন দেয়, যেটা নার্ভের মেডিসিন, ইয়া তো যেটা হচ্ছে ঘুমের মেডিসিন। অর্থাৎ যতক্ষণ এই মেডিসিন গুলো আমরা নেব, ততক্ষণ যে নিচ্ছে সে ঘুমিয়ে থাকবে, ইয়া তো তার থট প্রসেস ধীরে ধীরে কি হবে, লো হতে থাকবে। মানুষ যখন ঘুমায় তার চিন্তা অটোমেটিক কম হতে থাকে। আর যারা ঘুমায় না তাদেরই এই ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন, এই বিমারিগুলো হতে থাকে। এর থেকে মুক্তির উপায় কি? আপনি 10 বছর, 15 বছর বা যতদিন ধরে কেউ যখন একবার এই মেডিসিন খেতে শুরু করে, কন্টিনিউ এই মেডিসিন গুলো তারা কি খেতে থাকে, তার থেকে তারা মুক্তি পেতে পারে না। এটার একটাই সহজ উপায়, যেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন আমাদের কি করছে, আমাদের সংকল্প শক্তিকে লো করে দিচ্ছে। আজ আমরা যারা এখানে আছি না, জেনারেলি তো আমাদের প্রত্যেকের মনে সারা দিনে অতিরিক্ত সংকল্প চলে। 1 মিনিটে এক ব্যক্তি 30 থেকে 40টা সংকল্প করে, আর সারা দিনে আমরা 30 থেকে 40,000 সংকল্প করি। সারা দিনে 30 থেকে 40,000 সংকল্প আমরা করি। তাহলে আপনি একটু চিন্তা করে দেখতে পারেন, যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠছি আমরা কতটা ফ্রেশ থাকি, আর যখন রাতের বেলা ঘুমোতে যাই তখন আমাদের মনের স্ট্রেস কতটা লো হয়ে যায়, কতটা আমরা ডাউন হয়ে যাই। তার কারণ হয়তো আমরা সারাদিন তেমন কোনো বেশি কাজ করিনি, কিন্তু আমাদের যে থট প্রসেস অতিরিক্ত ভাবে মনের চিন্তা চলেছে, যে চিন্তা আমাদের কি করে দেয়, আমাদের অনেক বেশি এনার্জিকে লস করে দেয়, এনার্জিকে লো করে দেয়। আর মেডিটেশন সেই এনার্জিকে ভরপুর করতে সহযোগিতা করছে। মেডিটেশন আমাদের একটা হিলিং প্রসেসের মাধ্যমে আমাদের জীবনকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলছে। একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবেন যে আমাদের সংকল্প কিভাবে আমাদেরকে ক্ষতি করে থাকে। হয়তো অনেকে শুনেও থাকবেন, এক ব্যক্তি ছিল, কোনো কারণে সেই ব্যক্তি একটা কেসে ফেসে যায়, এবং যার ফলে তার যে সাজা দেওয়া হয়, সেই সাজাটা দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড, এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ফাঁসি দিয়ে, যে তাকে কি করা হবে, ফাঁসি দেওয়া হবে। তো দুজন বিজ্ঞানী ছিলেন, তারা কি করলেন যে এই ব্যক্তির উপরে একটা এক্সপেরিমেন্ট করবেন। যেহেতু ওনাকে ফাঁসি দেওয়া হবে, তার আগে ওনার উপর একটা এক্সপেরিমেন্ট করতে চাইলেন, দেখার জন্য যে ওনার সঙ্গে কি পরিবর্তন হয়। কি এক্সপেরিমেন্ট? মৃত্যুর আগে ওই ব্যক্তিকে ওনারা বললেন যে দেখো ভাই, তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়াই হয়েছে, চাই ফাঁসির মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে, তোমার তো কোনো আপত্তি নেই। উনি বললেন যে না, আমার কোনো আপত্তি নেই, যেভাবেই দেওয়া হোক না কেন আমি রাজি আছি, কারণ মৃত্যুদণ্ডই দেওয়া হবে। তো দুজন বিজ্ঞানী তাকে বললেন যে আমরা তোমাকে কোবরা সাপের কামড়ে মৃত্যুদণ্ডটা দেব, অর্থাৎ ফাঁসি না দিয়ে কোবরা সাপের কামড়ে তোমাকে কি করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তিনি বললেন ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। কিছুক্ষণ পরে যখন মৃত্যুদণ্ডের টাইম আসলো, তখন ওই ব্যক্তির চোখে কি করা হলো, একটা ব্ল্যাক কাপড় বেঁধে দেওয়া হলো, কালো কাপড় বেঁধে ওনাকে মৃত্যুদণ্ডের জায়গায় নিয়ে যাওয়া হলো, এবং তার হাতে দুটো আলপিন, বা হাতে দুটো আলপিন একসঙ্গে ফুটিয়ে কিছুক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়া হলো। এবং যখন এই দুটো আলপিন ওনাকে ফোটানো হলো, তার 5 মিনিটের মধ্যে ওনার মৃত্যু হলো। কি করে হলো?
দুটো আলপিন ফোটানোয় কোনো মানুষের মৃত্যু হতে পারে? কি করে হলো? ও যে ব্যক্তি শুনেছিল যে আমাকে কোবরা সাপের কামড়ে মারা হচ্ছে, উনি ভিতরে ভিতরে ওই থট প্রসেস ক্রিয়েট করছিলেন যে আমার যে মৃত্যু হচ্ছে সেই মৃত্যুটা কোবরা সাপের কামড়ে। এবং আপনারা জানেন যখন সাপ কামড়ায় তখন দুটোই দাঁত বসায়। তো উনি ব্যক্তিও ফিল করেছিলেন যে দুটো আলপিনের দাঁত মানে তাকে হয়তো সাপে কামড়েছে। এই যে ভিতরে উনি চিন্তা করলেন যে আমাকে সাপে কামড়েছে, এই থট প্রসেসে ওনার কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। তাহলে চিন্তা করুন আমাদের একটা সংকল্প কতটা বিষের মতো আমাদের কাজ করে। এরকম কত সংকল্প আমরা সারাদিনে করি, তার কোনো লিমিট আছে? কত সংকল্প আমরা সারাদিনে করি। হয়তো আপনার কোনো রিলেটিভ কোনো কাজের জন্য বাইরে বেরোলো, তিনি বলে গেছিলেন আমি রাত 10টায় ফিরবো, তার ফিরতে 8 ঘন্টা দেরি হলো, সঙ্গে আমাদের কি হতে শুরু করে? ভিতরের চিন্তা হতে শুরু করে। আমরা কখনো পজিটিভ চিন্তা করি যে না ওনার হয়তো কাজে কোনো লেট হচ্ছে বা কোথাও হয়তো ফেসে আছে, এটা চিন্তা করতে না উল্টেটা আছে, কিছু হয়ে গেছে হয়তো, কোনো নেগেটিভ হয়েছে হয়তো। এবার আমরা যখন তাকে কোনো রকম এখান থেকে নেগেটিভ ভাইব্রেশনই দিচ্ছি, তার কাছে পৌঁছাবে কি? নেগেটিভ ভাইব্রেশন হয়তো তার কাছে ভালো নাও হতে পারে, ভালোই হচ্ছিল, আমাদের thought process এর জন্য তার কাছে হয়তো খারাপ কিছু হচ্ছিল। তো মেডিটেশন আমাদের শেখাচ্ছে যে আমরা আমাদের চিন্তা শক্তিকে কিভাবে পরিবর্তন করতে পারি। এটা একটা নেগেটিভ থটের গল্প ছিল। আরেকটা সুন্দর গল্প বলি, তাহলে বুঝতে পারবেন যে আমাদের চিন্তা আমাদের কিভাবে কাজ করে। বলা হয় আমরা যেরকম চিন্তা করি সেরকমই আমরা ধীরে ধীরে হতে থাকি। এক ব্যক্তি ছিল, কিছু সাধারণ ভোলা ভালা সহজ সরল ব্যক্তি ছিল। তার একবার ইচ্ছে হলো যে একজন সাধুর কাছ থেকে কোনো মন্ত্র নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করা। উনি সাধুর কাছে গেলেন, সাধুর কাছে গিয়ে বললেন যে সাধু মশাই আমাকে একটা মন্ত্র দিন, আর আমি জীবনে একটু তপস্যা করতে চাই, আমাকে একটু মন্ত্র দিন। তো যেহেতু উনি সহজ সরল ছিল, তো তার প্রতি সাধু মশাই আসলো না, ওকে বললো আচ্ছা ঠিক আছে তুমি মন্ত্র চাও, তোমাকে আমি মন্ত্র বলছি। ওনার সঙ্গে একটু মজাক করে নিয়ে সাধু মশাই ওকে একটা মন্ত্র দিল যে আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা তুমি সব সময় বলতে থাকবে, আর তোমাকে আমি একটা ঘরের ভিতরে বন্ধ করে রাখবো, সেই ঘরের ভিতর থেকে তুমি এক মাস পরে বেরোবে। তো বললো হ্যাঁ আমি রাজি আছি। তো তখন ওনাকে সাধু মশাই একটা মন্ত্র দিল। কি মন্ত্র? বললো যে তুমি সব সময় বলবে আমি হচ্ছি মোষ, জানেন না মোষ, আমি হচ্ছি মোষ। তো ও সহজ সরল ছিল, খুবই সাধারণ ছেলে ছিল, ওকে একটা ঘরে বন্ধ করে রাখলো আর ও সব সময় এই মন্ত্রটাই ভিতরে বলতে থাকলো আমি হচ্ছি মোষ, আমি হচ্ছি মোষ, আমি হচ্ছি মোষ। তো যেটা বলা হলো যে যে যেরকম ভাবে সে সেরকম হতে শুরু করে। তো উনি এরকম ভাবার পরে 1 মাস ধরে ঘরের ভিতরে বন্দি। তো 1 মাস পরে সাধু মশাই ওনাকে বলছে যে তোমার তপস্যা পূর্ণ হয়ে গেছে, তুমি কি করো, ঘর থেকে বেরিয়ে আসো। এবার উনি বলছে আমি তো ঘর থেকে বেরোতে পারবো না। বলছে কেন, দরজা দিয়ে বেরিয়ে আসো। বলে না আমি তো দরজা দিয়ে বেরোতে পারবো না। সাধু মশাই ওনাকে বারবার বলছে তুমি বেরিয়ে আসো, আর ও বলছে আমার পক্ষে বেরোনো সম্ভব নয়। তো তখন সাধু মশাই জিজ্ঞাসা করছে যে তুমি কেন বেরোতে পারবে না? তখন ও বলছে আমি তো একটা মোষ, আমি এই ছোট দরজা দিয়ে কি করে বেরোবো, মোষ তো এত মোটা সোটা হয়, 3 ফুটের দরজা দিয়ে কি করে বেরোবে। বলার অর্থ আমরা যেরকম যেরকম চিন্তা করতে থাকি আমরা সেরকম সেরকম ধীরে ধীরে হতে থাকি। যদি রোজ সকালবেলা উঠে আমি নিজে চিন্তা করি যে আমি খুব শান্ত স্বরূপ, আমি খুব সুখী জীবনধারী, আমার জীবনের সবকিছু ঠিক আছে, তো আমার জীবনের সবকিছু ধীরে ধীরে ঠিক হতে থাকবে।
আর রোজ সকালবেলা ঘুম থেকে চোখ খোলার সঙ্গে সঙ্গেই যদি আমি ভাবতে থাকি আমার জীবন তো সমস্যায় পরিপূর্ণ, তাহলে সমস্যা কোনোদিন যাবে না, সমস্যা আসতে থাকবে। আমরা যেটাকে আহ্বান করি সেটাই আমাদের কাছে কি ধীরে ধীরে আসতে থাকে। মেডিটেশন শেখাচ্ছে যে আমরা কি করে আমাদের থট প্রসেসকে, নেগেটিভ থটকে কি করে আমরা পজিটিভকে পরিবর্তন করতে পারি। কিন্তু এটা কোনো ওভারনাইট প্রসেস তো নয় যে আজকে থেকে আমি ভাববো যে আমি আজকে থেকে পজিটিভ চিন্তা করব আর কালকে থেকে সেটা পরিবর্তন হয়ে পজিটিভ হয়ে যাবে, এটা সম্ভব নয়। তার জন্য কিছু টাইম নিয়ে আমাকে তার জন্য পরিবর্তনের কিছু দিশা দেখাতে হবে, তখন আমরা আমাদের জীবনে সেই পরিবর্তনগুলো করতে পারি। বর্তমান সময়ে আমাদের কাছে কি হয়, যখন আমরা দেখি যে আমাদের জীবনে কোনো আলোর দিশা নেই, বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের চলছে, তখন যেদিক থেকে একটু আলোর দিশা আমরা দেখি সেই দিকেই আমরা পৌঁছে যাই। একটুখানি যদি বলি বুঝতে পারবেন। এক ব্যক্তি ছিল, একটা লাইট পোস্টের নিচে চাবি খুঁজছিল, বাড়ির ঘরের চাবি হারিয়ে গেছিল, তো একটা লাইট পোস্টের নিচে অনেকক্ষণ ধরে তিনি চাবি খুঁজছিলেন। তো তাকে দেখে তার আশপাশের কিছু লোক বললেন যে ভাই তুমি কি খুঁজছো? তখন তিনি বললেন যে আমার ঘরের চাবি হারিয়ে গেছে, তো আমি চাবি খুঁজছি। অনেকক্ষণ ধরে উনি খুঁজে পাচ্ছিলেন না, সেই কারণে অন্যরাও ওনার সঙ্গে একসঙ্গে মিলে কি করলেন, চাবি খুঁজতে শুরু করলেন। অনেকক্ষণ খোঁজার পরেও চাবি খুঁজে পাচ্ছে না। তখন ওনাদের মধ্যে থেকে কেউ একজন জিজ্ঞাসা করলেন, ভাই তোমার চাবি কোথায় হারিয়েছিল, তুমি এখানে চাবি খুঁজছো? তখন উনি উত্তর দিলেন, আমার চাবি তো ঘরের বাড়ির সামনে হারিয়েছিল, যেখানে আমি থাকি বাড়ির সামনে চাবি হারিয়েছিল। তো বলছে তাহলে তুমি এখানে কেন খুঁজছো? তো উনি উত্তর দিচ্ছেন, আমার বাড়ির সামনে তো অন্ধকার, আলো নেই, তাই আমি লাইট পোস্টের নিচে চাবি খুঁজছি। তো কোথায় চাবি পাওয়া যাবে? চাবি হারিয়েছে বাড়িতে আর লাইট পোস্টের নিচে। তো বলছে অন্ধকারের জন্য আমি এখানে খুঁজছি। বলার অর্থ এই, যেদিক থেকে আলো দেখতে পাই আমরা সেই দিকেই দৌড়াতে শুরু করি, কিন্তু আলোটাও সঠিক কিনা, ওখানে গেলেও রাস্তাটা ঠিক পাওয়া যাবে কিনা, সেটাও আমাদের কি জানা দরকার। তাহলেই আমাদের কি জীবনের পরিবর্তন অনেক ইজিলি সম্ভব হতে পারে। বর্তমান সময় আমরা কি করি, আমরা আমাদের জীবনের প্রবলেমের জন্য বর্তমান সময়ে আমরা আমাদের জীবনের যে প্রবলেমগুলো হয় তার জন্য আমরা কি করি, অন্যকে দায়ী করি। ভাবি যে আমাদের জীবনের যতই প্রবলেম সামনের যে ব্যক্তি রয়েছে তার জন্য হচ্ছে, এবং আমরা কি ভাবি আমার আশপাশের যে ব্যক্তি রয়েছে তিনি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমার জীবনের 100% প্রবলেম সলভ হতে পারে। এটা কি সত্যি? আমার জীবনের প্রবলেমের জন্য সামনের ব্যক্তি দায়ী না আমি নিজে দায়ী? আমরা প্রত্যেকেই বলি যে আমাদের জীবনের কর্মের ফল আমাদের নিজেদেরই কি করতে হয়, ভোগ করতে হয়। বলার অর্থ এই যে আমাদের সামনের ব্যক্তি আমার জীবনকে কতটা প্রভাবিত করতে পারে। চিন্তা আমি করছি, জীবনকে পরিবর্তন আমি করছি, রাস্তা আমি দেখাচ্ছি, তাহলে আমার জীবনের পরিবর্তন সামনের ব্যক্তি করতে পারবে কি না? আমাকে নিজের জীবনের পরিবর্তন নিজেকেই করতে হবে। ধরুন আমি সকালবেলার থেকে কোনো ব্যক্তি একটা খারাপ কথা আপনাকে বলে চলে গেল, এবং সেটা নিয়ে আমরা সারাদিন কি করতে থাকি, চিন্তা করতে থাকি, কেন বললো কেন বললো, আমি তো কিছু করিনি, আমি তো কিছু করিনি। কন্টিনিউ আমাদের মনের ভিতরে কি হয়, এই থট প্রসেস চলতে থাকে। কিন্তু একটু যদি আমরা চিন্তা করি, যে ব্যক্তি সকালবেলা কিছু বলে গেছিল সে তো বলে ভুলেও গেছে, তার তো মনেও নেই যে তিনি কি বলেছিল, কিন্তু আমরা সেটাকে মনে করে করে সারা দিন দুঃখী হতে থাকি, কষ্ট পেতে থাকি। মেডিটেশন কি করছে, আমাদের সহজ ভাবে আমাদের জীবনকে চালাতে, ইজিলি পরিবর্তন করতে শেখাচ্ছে। যে আমাদের জীবনে যদি কোনো ব্যক্তি
আমাদের প্রভাবিত করে বা আমাদের এইভাবে সমস্যার সিচুয়েশন ক্রিয়েট করে, তার থেকে আমরা নিজেকে কিভাবে বাঁচাতে পারি, যেটা আমাদের মেডিটেশন শিক্ষা দিচ্ছে। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সেই শিক্ষা খুব সহজভাবে নিঃশুল্ক দেওয়া হয়। বর্তমান যে দুনিয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে, যদি দেখি দিন দিন পরিবর্তন আসছে। আজ যারা আপনারা এখানে প্রেজেন্ট আছেন প্রত্যেকেই 40-50 বা ছোট থেকে বাচ্চারা রয়েছে, আমরা যে সময়কে পাস করে এসছি সেই সময় আজকের তুলনায় অনেক বেশি ভালো ছিল, আজকের তুলনায় অনেক সুন্দর দুনিয়া ছিল। কিন্তু যত আমরা সামনের দিকে এগোচ্ছি তত আমরা দেখতে পাচ্ছি এর পরিবর্তন অন্যরকম ভাবে হচ্ছে। অর্থাৎ দুনিয়াতে দুঃখ অশান্তির লেভেল দিন দিন বেড়ে যাচ্ছে। এই দুঃখ অশান্তির টাইমে আমাদের মেন্টাল স্ট্রেস যদি অনেক বেশি হাই না হয়, তাহলে এখানকার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন আমাদের আরো কি করবে, অনেক বেশি নিচু করে দেবে, আমাদের মনকে অনেক বেশি নেগেটিভিটিতে ভরে দেবে। একটা সুন্দর এক্সপিরিয়েন্স আপনারা প্রত্যেকেই করেছেন। যেমন আপনারা যখন লোকাল ট্রেনে যাত্রা করেন তখন আমাদের মেন্টাল স্ট্রেস কিরকম থাকে, আর যখন আমরা মন্দিরে যাই তখন আমাদের মেন্টাল স্ট্রেস কিরকম থাকে, দুটোর মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা প্রত্যেকেই কি এক্সপিরিয়েন্স করেছি। যখন লোকাল ট্রেনে যাই এত ধরনের আওয়াজ, এত ধরনের কোলাহল, এত ধরনের ভাইব্রেশন আমাদের মনকে লো করে দেয়। আর মন্দিরে আমরা যাই যখন আমাদের ভিতরে কি হয়, পজিটিভিটি ভরে আসে। কারণ সেখানে যারা যাচ্ছে তাদের প্রত্যেকের ভিতরেই কি রয়েছে, পজিটিভিটি রয়েছে। তারা প্রত্যেকেই কিছু না কিছু প্রাপ্তি করার জন্য সেখানে পৌঁছাচ্ছে। তাহলে মন্দিরে গেলে যখন আমাদের পজিটিভিটি আসছে, আর আমাদের জীবনটাই যদি মন্দিরের মতো হয়, আমাদের বাড়িটাই যদি মন্দিরের মতো হয়, আশ্রমের মতো হয়, তাহলে কোনো মন্দিরে বা কোনো জায়গায় আলাদা করে আমাদের যাওয়ার দরকার হবে না। আমরা যখন নিজেদের জীবনকে নিজেরাই আপলিফট করতে না পারি, ফুলফিল করতে না পারি, তখনই আমরা অন্যের কাছে যাই কিছু পাওয়ার জন্য। কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরেই সেই পাওয়ার রয়েছে, যে পাওয়ারের মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকেই পরিবর্তন করতে পারি। বলা হয় আমাদের যে মন, তার কাছে 7টা শক্তি রয়েছে: সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, শক্তি আর জ্ঞান। এই 7টা গুণ আমাদের প্রত্যেকের ভিতরে রয়েছে। আর যার জন্য এই 7টা গুণ পাওয়ার আমরা চেষ্টা করে থাকি। যেমন ধরুন আমাদের শরীর, যেটা বর্তমানে 60 থেকে 70% ওয়াটার রয়েছে, আমাদের শরীরে জল রয়েছে 60 থেকে 70%। তার জন্য যখন আমাদের শরীরে জলের লেভেল কমে যায়, আমরা বাইরে থেকে কি করি, জল খাই এবং তার লেভেলটাকে ফুলফিল করি। সেরকমই এই যে মনের ভিতরে 7টা গুণ রয়েছে: সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, শক্তি আর জ্ঞান। এই 7টা গুণও যখন ধীরে ধীরে লো হয়ে যেতে শুরু করে, তখন আমাদেরই কি মনে হয় যে কোথাও থেকে না কোথাও থেকে আমরা সেটা পাওয়ার চেষ্টা করি। আর কিভাবে পাওয়ার চেষ্টা করি, আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকেই পাওয়ার চেষ্টা করি। রিলেটিভের কাছে বা আমাদের সংগঠনে যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা সুখ শান্তি পাওয়ার চেষ্টা করি। কিন্তু একটা ছোট্ট কথা যদি আমরা মনে রাখি, আমার কাছে যে জিনিস নেই সেই জিনিস আমি অন্যের কাছে চেয়ে পেতে পারি কি? যেমন আজ বর্তমান সময়ে দেখবেন ব্যাটারি পাওয়া যায়, রিচার্জেবল ব্যাটারি, যে ব্যাটারিকে একবার এনে তাকে কি করা হয়, চার্জ করা হয়, তাই না? যেমন মোবাইল ফোনকেও আমরা চার্জ করি, সেরকমই আমাদের মনও হচ্ছে গিয়ে কি এরকম একটা ব্যাটারির মতো, যাকে কি করা হয়, চার্জ করার দরকার রয়েছে। তাহলে বর্তমান সময় আমার মন যখন ডিসচার্জ, আমার মনে যখন সুখ শান্তি নেই, তো তাহলে আমি যার কাছে সুখ শান্তি চাইছি সে কি আমাকে সুখ শান্তি দিতে পারবে? অন্যের কাছে চাইলে পাওয়া যাবে, কারণ আমার কাছেই নেই, তো তার কাছেও তো নেই। কে দিতে পারে আমাদের সেই সুখ শান্তি? যার কাছে সম্পূর্ণ রূপে এটা রয়েছে, একমাত্র পরমপিতা পরমাত্মা ঈশ্বর,
যার সঙ্গে আমরা যদি কানেকশন জুড়ি, তাহলে আমাদের জীবনে কি হতে পারে, সম্পূর্ণ সুখ শান্তিতে আমরা ভরপুর হয়ে উঠতে পারি। আমাদের জীবনও এক দৈবী জীবন, এক আনন্দ খুশিতে ভরপুর করার জীবন হয়ে উঠতে পারে, যেটা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে রাজযোগ মেডিটেশনের মাধ্যমে আমরা শিক্ষা দিয়ে থাকি। কারণ বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে একটা সুন্দর, একটা আনন্দময় জীবনের খোঁজ আমরা করছি, কিন্তু কোথা থেকে পাবো, কোথায় গেলে সেটা পেতে পারি, তার খবর আমাদের জানা নেই। আজ ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও আপনাদের সেই মেসেজ দেওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি, যে নিজেকে জানা আর নিজের পিতা পরমপিতা পরমাত্মাকে জানা, তার মাধ্যমেই আমাদের জীবনে কি হতে পারে, সুখ শান্তি আসতে পারে। আপনাদের মনে হতে পারে আমরা তো নিজেকে সবাই জানি, তাহলে আলাদা করে নিজেকে জানার মানে কি? নিজেকে জানা অর্থাৎ আমাদের সত্যিকারের যে পরিচয় সেটা জানা। আজ আমরা এখানে যারা বসে রয়েছি তাদের যদি আমি জিজ্ঞাসা করি আপনি কে, আপনার সত্য পরিচয় কি, তাহলে আপনারা কি বলবেন? নিজের নাম, নিজের জাতি বা ভারতীয় যার সঙ্গে আমরা রিলেটেড সেই সম্বন্ধে আমরা বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এটাই শুধু আমাদের পরিচয় নয়। আমাদের শরীর আরেকটা জিনিস এর সঙ্গে রয়েছে, যার সঙ্গে আমরা তৈরি, সোল এবং বডি, এই দুটো মিলে আমাদের কি হচ্ছে, শরীর তৈরি হচ্ছে। এজন্য বলা হচ্ছে হিউম্যান বিং, অর্থাৎ এই যে শরীরকে আমরা বাইরে থেকে দেখছি তার ভিতরে রয়েছে এক চৈতন্য স্বরূপ আত্মা, যে আত্মা সুখ শান্তি আনন্দ খুশির এক মূর্ত প্রতীক। সেই স্থিতিতে যদি আমরা স্থিত হতে পারি, নিজের পরিচয় যদি আমরা নিজেকে জানতে পারি, আর সেই সঙ্গে সঙ্গে ঈশ্বর পিতা, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা দেবী দেবতা ঈশ্বরকে মানি, কিন্তু তা সত্ত্বেও বলা হয় ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সেই অদ্বিতীয় এক এবং ঈশ্বরের পরিচয় কি, যখন তাকে জানবো তাহলেই তার কাছে আমাদের মনের কথা পৌঁছানো সম্ভব হবে। আমরা অনেকে পুজো করি, আরাধনা করি, কিন্তু তার সত্ত্বেও বলি কি ঈশ্বর আমার মনের কথা তো শোনে না, তার কাছে আমার মনের কথা তো পৌঁছাচ্ছে না। কি করে পৌঁছাবে? যেমন আপনি একটা লেটার লিখলেন আর লেটারের উপরে অ্যাড্রেস লেখা ভুলে গেলেন, তো বিনা অ্যাড্রেসে চিঠি কোথায় গিয়ে পৌঁছাবে? আমরা ভগবানকে তো ডাকছি, ভগবানের আরাধনাও করছি, কিন্তু সত্যি জায়গায়, ঠিক জায়গায় আমার মনের কথা পৌঁছাচ্ছে না। যখন ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না, তার ফলেই আমাদের মনোকামনা কি হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। তো মনোকামনা পূর্ণ করার জন্য তার সত্য পরিচয় জানা দরকার, এবং যার জন্যই আজকের এই মেলা চরকের মেলা, বা এক কথায় বলতে গেলে আমরা যেটা বলি যে চরক উৎসব একটা শেষ আর নতুনের শুরু। এবং এই উৎসবও একদিকে যেখানে পরমপিতা পরমাত্মার নিরাকার শিব পিতার মাধ্যমেও করা হয়, তার আরাধনার মাধ্যমেও করা হয়, তার সত্য পরিচয় কি সেটা যখন আমরা জানবো, তখন আমাদের জীবনে অনেক বেশি সুখ শান্তিতে আমরা নিজেকে ভরপুর করে তুলতে পারবো। তো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে একটি রাজযোগ মেডিটেশনের 7 দিনের কোর্স করানো হয়, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোর্স করানো হয়। আপনাদের কাছেই এখানে ময়নাতেও একটা ইউনিট রয়েছে, এবং আজকে এই মেলাতেও বাইরে আমাদের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফে একটা প্রদর্শনী লাগানো রয়েছে, যেখানে এর সম্বন্ধে আরো ডিটেলসে বোঝানো হচ্ছে। অডিও ভিজুয়াল শো এর মাধ্যমে ওখানে কিছু দেখানো হচ্ছে। আপনারা একটু টাইম বের করে বাইরে প্রদর্শনীটা রয়েছে, প্রদর্শনীটা ভিজিট করুন, এবং প্রত্যেকে ইনভিটেশন করবো ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো শাখায় আপনারা যুক্ত হতে পারেন। ময়নার অ্যাড্রেস আপনারা আমাদের কাউন্টার থেকে পেয়ে যাবেন। বাকি দত্তপুকুরে আমাদের ইউনিট রয়েছে, সারা বিশ্বের যে কোনো জায়গায় রয়েছে। গুগলে একবার করে ব্রহ্মাকুমারী নিয়ার মি, আমার নিকটবর্তী সেন্টার কোথায় সার্চ করলেই আপনারা সেন্টারের অ্যাড্রেস পেয়ে যাবেন। আর আরেকবার নববর্ষের দিনে সবাইকে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে
শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আসুন ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে নিজেদের জীবনকে আরো বেশি সুন্দর, আনন্দময়, প্রেমময় এবং অনাবিল সুখ শান্তিতে ভরপুর করে তুলুন। ওম শান্তি।